কেন কিছু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করার পরও গরিবই থেকে যায়, আর কেন কিছু মানুষ খুব বেশি উচ্চশিক্ষিত না হয়েও ধনী হয়ে যায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফাইন্যান্স বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী টাকা ও সফলতার শিক্ষা, যা আপনার টাকার ব্যাপারে চিন্তা করার ধরনই বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। বইটির গল্প। লেখক রবার্ট কিওসাকি ছোটবেলা থেকে দুই ধরনের বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। প্রথমজন ছিলেন তার পুয়ার ড্যাড, অর্থাৎ তার আসল বাবা। তার পুয়ার ড্যাড ছিলেন খুব শিক্ষিত, ভালো চাকরিতে কর্মরত, শিক্ষার ওপর খুব বিশ্বাসী, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তিনি অর্থনৈতিকভাবে খুব বেশি সফল ছিলেন না। অন্যদিকে তার বন্ধুর বাবা ছিলেন তার রিচ ড্যাড। তার রিচ ড্যাড ছিলেন খুব বেশি শিক্ষিত নন, একজন ব্যবসায়ী, কিন্তু অত্যন্ত ধনী। এই দুই মানুষের টাকার ব্যাপারে চিন্তা ও জীবনযাপনের পার্থক্য থেকেই রবার্ট কিওসাকি শিখেছিলেন অর্থনৈতিক সাফল্যের আসল রহস্য, আর সেই শিক্ষাগুলোই তিনি লিখেছেন এই বইতে। শিক্ষা 1। ধনী মানুষ টাকার জন্য কাজ করে না। আমাদের সমাজে ছোটবেলা থেকে শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, সারা জীবন কাজ করো। অর্থাৎ আমরা সবাই টাকার জন্য কাজ করতে শিখি। কিন্তু ধনী মানুষ ভিন্নভাবে চিন্তা করে। তারা চেষ্টা করে টাকাকে তাদের জন্য কাজ করাতে। তারা তৈরি করে ব্যবসা, বিনিয়োগ, প্যাসিভ ইনকাম, যার ফলে তারা ঘুমালেও তাদের টাকা আরও টাকা তৈরি করতে থাকে। শিক্ষা 2। ফাইন্যান্সিয়াল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। স্কুলে আমরা অনেক কিছু শিখি, যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিন্তু খুব কম জায়গায় শেখানো হয় টাকা কিভাবে কাজ করে। যেমন কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে সম্পদ তৈরি করতে হয়, কিভাবে টাকা ম্যানেজ করতে হয়। এই কারণেই অনেক উচ্চশিক্ষিত মানুষও অর্থনৈতিকভাবে সফল হতে পারে না। রবার্ট কিওসাকির মতে ফাইন্যান্সিয়াল এডুকেশন জীবন বদলে দিতে পারে। শিক্ষা 3। অ্যাসেট এবং লায়াবিলিটি। এই বইয়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো অ্যাসেট এবং লায়াবিলিটি বোঝা। রবার্ট কিওসাকি খুব সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে। উদাহরণ, ব্যবসা, শেয়ার, ভাড়া দেওয়া বাড়ি, বিনিয়োগ। অন্যদিকে লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে। উদাহরণ, দামি গাড়ি, বড় বাড়ির লোন, বিলাসী জিনিস। গরিব এবং মধ্যবিত্ত মানুষ সাধারণত তাদের টাকা খরচ করে লায়াবিলিটির পেছনে, কিন্তু ধনী মানুষ প্রথমে অ্যাসেট কেনে এবং সেই অ্যাসেট সময়ের সাথে সাথে তাদের ধনী বানায়। শিক্ষা 4। টাকার ব্যাপারে চিন্তার ধরন। আপনার চিন্তাধারাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। গরিব মানসিকতা বলে, আমি এটা কিনতে পারবো না, কিন্তু ধনী মানসিকতা প্রশ্ন করে, আমি এটা কিভাবে কিনতে পারি। এই ছোট্ট পার্থক্যই বড় পরিবর্তন আনে, কারণ প্রশ্ন করলে আপনার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে। শিক্ষা 5। ব্যর্থতাকে ভয় না পাওয়া। অনেক মানুষ নতুন কিছু করতে ভয় পায়। তারা ভাবে, যদি টাকা হারাই, যদি ব্যর্থ হই। কিন্তু ধনী মানুষ জানে ব্যর্থতা শেখার অংশ। প্রতিটি সফল ব্যবসায়ী জীবনে বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা সেই ভুল থেকে শিখে আবার চেষ্টা করেছে। শিক্ষা 6। নিজের ব্যবসা তৈরি করা। বইটিতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মাইন্ড ইয়োর ওন বিজনেস, অর্থাৎ নিজের ব্যবসা তৈরি করা। অনেক মানুষ সারা জীবন অন্যের কোম্পানির জন্য কাজ করে, কিন্তু ধনী মানুষ চেষ্টা করে নিজের সম্পদ তৈরি করতে। যেমন সাইড বিজনেস শুরু করা, ইনভেস্ট করা, ভাড়া বাড়ি তৈরি করা। এগুলো ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা এনে দেয়। শিক্ষা 7। প্যাসিভ ইনকাম তৈরি করা। প্যাসিভ ইনকাম হলো এমন আয় যা আসে আপনি কাজ না করলেও, যেমন ব্যবসা থেকে লাভ, ভাড়া বাড়ির আয়, ইনভেস্টমেন্ট। ধনী মানুষ একাধিক আয়ের উৎস তৈরি করে, কারণ তারা জানে একটি আয়ের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। বইটির সবচেয়ে বড় শিক্ষা। এই বইয়ের মূল শিক্ষা খুবই সহজ কিন্তু শক্তিশালী। যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে ফাইন্যান্সিয়াল শিক্ষা নিতে হবে, অ্যাসেট কিনতে হবে, প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে এবং টাকার ব্যাপারে নিজের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। কারণ শেষ পর্যন্ত গরিব এবং মধ্যবিত্ত মানুষ টাকার জন্য কাজ করে, কিন্তু ধনী মানুষ টাকাকে তাদের জন্য কাজ করায়। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ কখনো কখনো একটি আইডিয়াই পুরো জীবন বদলে দিতে পারে।